أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال أيضا إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. Makrom ulama keram সম্মানিত এই দাওয়াত তবলিগের লগে জড়িত আমরা জিম্মাদার হলদার খাস করিয়া বিভিন্ন মাসাজিদ থেকে যারা তসলিম অঞ্চল আমার অতি মায়া আইনায় কারাম মুরব্বী সাহেবান যুবক ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বেশি ব্যবসানা দয়া হয়েছে যার কারণে আমরা বিভিন্ন মশগুলিয়াত থেকে পারিক করিয়া কনফার্ম করার মধ্যে আনিয়া হাজির হচ্ছেন আর লগে লগে তার মহান হুকুম ফরজ নামাজ সাহেবাত জামাত শহীদ পড়বার তৌফিক দান করছেন। গতিকে পরবর্তীকালে যখন অত একসাথ দয়া করছেন আমরা যদি তার শুকরিয়া আদায় করি না তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমরা হাজরত না আপনারা যদি বালা মনে করেন ফায়দামন মনে করেন জ্ঞান করি বলবা আর খাস করে আমারও ফায়দা হইব। আপনারা বললে তো আপনারা ফায়দা হইব কিন্তু বিশেষ করে আমারও ফায়দা হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা बंदा हो दुनिया की हिसाबे चलता তার নিয়ম আর কানুন সঠিক হিসাবে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার তফসিল আর বয়ান করেছে। আপনারা নিশ্চয় কোরআনে পাক তেলাওয়াত করবা আয়াত হল কায়দা আয়াত হল ব্যাখ্যা জানবা। গতিকে আপনারা নতুন হিসাবে দুটা করবেন না। আমি শুধু আয়াত পড়লে আপনারা সামনে গিয়ে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লিফু বাইনা কুলুবিকুম। যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে মহান ইমতিহানের লাগি পাঠাইছে। তার দলিল কি না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا في حياة الدنيا تقول أرجع দুনিয়ার মধ্যে যে আল্লাহ আমাদের বহুত বড় ইমতিহান পরীক্ষার লাগি এক্সাম আজমাইশের লাগি যে বানাইছে তার দলিল লিখা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তার অর্থ কি? যে আল্লাহ হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। কিতালা সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এই ফিকিরের মধ্যে কাহর মাগলাতের মধ্যে আর খবর আর আখিরাতের উপরে জানিয়া তার লাগি দুনিয়া আওয়া আর তাকিয়া যাওয়া না কাম বরবাদি। এই দুনিয়ায় আয়া আওয়া আর তাকিয়া যাওয়া বরবাদি তার আয়াত দলিল হইয়া সূরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা বাজার সূরা আসর তেলাওয়াত করব কিন্তু সূরা আসর মধ্যে আল্লাহ আসরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জিন্দেগির সালাত তরিকা আরে চলতে গিয়ে আপনার আওয়ামির আছে নাওয়াহি আছে অর্থাৎ আমর বিল মারুফ নহিয়ানিল মুনকার সমস্ত হারাই দিছে। সবর হারাই দিছে। সবর হলে কিতাব বলতে সারা হারাই দিছে। সূরা আসরের মধ্যে আল্লাহ বলে ওয়াল আসর জামানার কসম করে। জামানা কিতা এই যে দিন আছে জামানকে বলে রায় দেব আবার দিন হইব তার নাম জামানা। দিন বাই দিন রাতটা রাত অতিবাহিত হওয়ার নাম হলো জামানা। পরবর্তীকালে আলামে জামানার কসম হয়ে বলে ইন্নাল ইনসানা লাফী খুসর। নিশ্চয়
নোকসানের মধ্যে, খুব ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার হলে আগলো ছুটাইছে। কাটটা থাকি দেনটা কি একদম নীল আপনার কাট জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইল্লাল্লাযীনা হলে আগলো আপনার কাটটা মানে উঠাইছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মাত্রা বুঝতে বলে এই জায়গার মধ্যে একটা বুঝবার কথা আছে। আমরা ঈমান আনছি, আর ঈমানটা আমরা মেহনত করে আনছি না, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আমরা মুফতের মধ্যে ঈমান দান করছি। কিন্তু এই মুফতের মধ্যে ঈমান পাওয়ার কারণে আমরা বহু বলা আছি যারা তো ঈমানের বদর হরা আর হরিয়া ঈমান দিয়ে কাম লাগাইছেন বা ঈমানের মধ্যে নূর পয়দা হয়ে গেছে এরার মাত দিলেন। আর আমরা যারা কমজোর ঈমানওয়ালা আর ঈমান দিয়ে অবহেলা হরিয়া আমরা ঈমান দিয়ে দীর্ঘদিন খালি হবাইয়া আল্লাহ শুরুন্ত বড়া পর্যন্ত আমার ঈমানের রৌনক আর নূর যেটা নাই যায় এরার লাগে বোঝা নাকি এরা আমরা ঈমান দিয়ে মুক্ত হওয়ার কারণে ঈমানের মেহনত বোঝেন না। আর ঈমানের লাগে যেটা আমার আমল হল আছে এটা আমরা করেন না, যার কারণে আমরা ঈমানে কোনো চমৎকার না। আর আমরা ঈমানে বাদ হাতটাকে আমরা মুক্ত করেন না। তখন বুঝতে বুঝুক ঈমান যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের মধ্যে দৌলত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ওয়াদা হাদিসের মধ্যে ফরমাইছেন যে এক দিন না একদিন জান্নাতের মধ্যে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হয়তো আপনার গুনাহ হওয়ার দিন গুনাহ সাজা ভোগার বাদে জান্নাতে যাইবাই নিশ্চয় ঈমান অত পড়ে যাবে। আর যদি ঈমানের মধ্যে আমরা আমল হলে নূর পয়দা হতে পারি, ঈমানের মধ্যে রোজা কাটাতে পারি, তাহলে আমরা আযাব ও জাহান্নামে যাওয়ার কোনো হতেও নাই। কারণ জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তাইয়ার হচ্ছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা লিজাহান্নামা সাইরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি জাহান্নামের কাফির হওয়ার লাগি সৃষ্টি করছি, আমার লাগি সৃষ্টি করছে না। কিন্তু فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরক্ষতা করেছেন। এটা হচ্ছে যদিও জাহান্নামে আমি কাফির হওয়ার লাগি তৈয়ার হচ্ছি, কিন্তু ফাআম্মা মান তাগা দুনিয়ার যাহা অবস্থায় যে সরকশি হরবা আল্লাহর নাফরমানি হরবা শয়তানের আমল হরবা ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া আর দুনিয়ার জিন্দেগির লাগে খুব বেশি দিল লাগাইবা আখিরাতে বলে দিবা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এরা আবার ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ। মুমিনের বাদে রহনা এরা জান্নাতে যাওয়ার বশারত তাহার বাদে রহনা জাহান্নামে যাওয়ার লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার হলে আমরা খুশ হয়ে দিলেন না, খুশ হতে দিবা ও আয়াতে পাঠিও ওয়াম্মা মান হাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পরবর্তীকালে লগে লগে তোমাদের হলে কিলা খুশ করা ঈমানদার হলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডরাইব মাকাম রাব্বি আল্লাহর কাছে যে আপনি হাওয়া আপনার হতে ডরাই দিব। আর ডরাইলে দিনা হবো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসকে আপনার হাওয়ায়ে খাওয়াইশাত থেকে আপনার বাঁচায় রাখবো। অর্থাৎ যেগুলো খাওয়াইশাত আদায় হলে পূর্ণ হলে আল্লাহ নারাজ হয় আর শয়তান খুশ হয়ে যায়, এটা আপনার খাওয়াইশাত থেকে তার নফসকে বাঁচায় রাখবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরা ঠিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে বুঝতে আজকে মাঠ লম্বা হয়ে যায়। আমি বহুত আসলাম হয়ে তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ ফরমাইলা আল্লাহর রসিলে অর্থাৎ আল্লাহর যে দ্বীন দিয়া দিয়েছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় দ্বীন ইসলাম, এটাকে গ্রহণযোগ্য দিন, আল্লাহর পছন্দিদা দিন, আর নবীজির মাহবুব দিন, তার দলিল হয়ে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় পছন্দিদা দিন আর গ্রহণযোগ্য দিন হয়ে গিয়া আল্লাহর কাছে ইসলাম ধর্ম। এই দিনের আপনার রসিলে আর যে আপনার একত্রিত হইয়া মজবুত হইয়া যে আপনার দরবার লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আদেশ করা ওয়ালা তাকাম রাখুন। আর হইরা ভিন্ন ভিন্ন হইতা না, মোটামুটি হইতা না, সারা এ হলাকে জমিয়া দরকার। এখন যে পরিস্থিতি আইয়া পড়ছে, আমি সব হিসাবে এখন যে ফিতনার ফাসাদার জমানা আইয়া পড়ছে আপনার সামনে, আগের জমানা এটা আপনার
মুরব্বীর বুঝাকে সঙ্গে খবর নিয়ে একটা বহুত সহজ জমানা আসলো। কত আপনার হুরামাত আসিন না, প্রসাদ আসিন না, হ্যাঁ, কত আপনার একবারে নষ্ট করানোওয়ালা আন্দাজও আসিন না, জমানাও আসিন না। যেমন আম সুদ আছে, আম জিনাকারী আছে, আম আপনার সবাবটা অতটা আসিন না, যদিও আসিন পার্সেন্টেজ কম আছে। কিন্তু এখন হলা ফিতনার জমানা হাদিসের মধ্যে আর এই ফিতনার জমানা যদি কোনো মানুষে আওয়াজ আর আওয়াজ কোনো আপনার কোনো তফসিস করা হয়েছে না, কোনো মানুষে যদি নবীদের সামান্য আগনা সুন্নত করে জিন্দা হয় তো নবীজে ফরমাইলা 100 শহীদের সাথ করা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত মিসওয়াক আছে, এই মিসওয়াকের সুন্নতটা আমাদের নাই, সালাম আছে, নবীজে ফরমাইলা 800 সালাম। এই সালামের জন্য যদি আমরা সালাম করতে করতে সালামটা জিন্দা হইয়া আপনার সমাজের মধ্যে সালামকে আমরা শিখাই দেই, ফেলাই দেই, হে নবীজির ফরমান হিসাবে আপনার সালামকে আপনার শিখাইদের কারণে ফেলাদের কারণে আমরা কতটা সব পাইব, 100 শহীদের সব পাইব। আপনারা কৃষ্ণ বুজুর্গ আজিজা গতিকে আমরা সারা একত্রিত হইয়া এই দিনের রসিদের মজবুত হয়ে এতটা আমরা ভিন্ন ভিন্ন হইতাম না, আমরা আমাদের প্রক্রিয়াকে সরকারে ডালতে পারতাম না, ওরা মজবুত হয়ে যেতাম। রসুল্লাহ আল্লাহ জিকিরে আমরা ব্যস্ত শুরু করতাম। আপনারা কৃষ্ণ বুজুর্গ আজিজ, আপনারা ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আপনারা সম্পর্কে আপনার কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ধরনের আয়াত আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তার অর্থ হলো যে আমার বান্দাদের মধ্যে থেকে আপনার উলামা যারা এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা বেশিরভাগ কিনা হরণ করায়, অর্থাৎ আল্লাহর ডরাইয়া গুনাহ থেকে বাঁচিয়া তখন ছাড়া বেশিরভাগ উলামায়ে কেরাম হয়। আর ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা আল্লাহ হইয়া তিনটা কথা কথা বলেন, জান্নাওয়ালা আর আনা জান্নাওয়ালা কিনা বরাবর হইতে পারেন, মানে বরাবর হইতে পারতা না। বাস্তব দৃষ্টি বুঝব আজিজ এটা যেহেতু আইম্মায়ে কেরাম হল আইসুন, উলামায়ে কেরাম হল আইসুন, এর লাগি সন্তান ছাড়ার মধ্যে দুই আয়াত তিলাওয়াত করছি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি হইয়া আমাদের বহুত বড় একটা জিম্মাদারি আপনার দায় আছে। আয়াত হরসত বহুত বড় জিম্মাদারি, আপনারা বুঝতে বুঝবা জিম্মাদারি হলে গিয়া যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন দান করছেন ওটার বহুত বড় দায়িত্ব আছে। দায়িত্ব খালি যে দাওয়াত তবলিগের হাম হইয়া দেওয়া এই দায়িত্ব নাই। আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম, ফাজিল, হাফিজ, কারি বানানোর বাদে যে খাবার মধ্যে আপনারা নিযুক্তি দেওয়া আল্লাহর হুকুমে এই খাবার জিম্মাদারি আদায় করার লগে দিয়া আর কোন যারা আসেন যারা মাদ্রাসার মধ্যে পড়তে হইবা পারতা না আর তারা ইলা কোনো আমার বক্তব্যের ব্যবস্থা নাই, বয়সস্থ হয়ে গেছেন, এরা আপনার প্রত্যেকের সিনার মধ্যে আর প্রত্যেকের দেবের মধ্যে দিনকে আপনার পৌঁছানি ইত্যাদি জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিছেন। আর এই জিম্মাদারি যদি আমরা আদায় করি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্পর্কে কিতা কইছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ কিতা কইছেন, কুনতুম খায়রা উম্মাহ, तुम बेहतरीन जमात हो। उखरिजत लिन्नास, निकाला गया लोगों के लिए, तअमुरूना बिल मारूफ, तुम अच्छे कामों का हुक्म करते हो, व तनहाउना अनिल मुनकर, और बुरे कामों से लोगों को रोकते हो। अंदर से एक बेहतरीन जमात हो सकती है, तो हम उलमा हमारे खास कर सकना और आवाम हमारे अड्डे सकना और खास करके आवाम हमारे हो सकना। उधर अंदर इजमाई हिसाबे होइसन, आम हिसाबे होइसन। আপনার যারা আপনার আমালা খাবার আদেশ দিতা দুনিয়ায় আর মানুষের বাদখাম থেকে নিষেধ করবা, ওরা সারা সম্পর্কে আল্লাহ বলছেন খায়রা উম্মাহ। আল্লাহ তো খায়রা উম্মাহ লাগে সব থেকে শিখতা হয়, তাকুরুনা বিল মারুফ, तुम अच्छे कामों का हुक्म करता हो, तुम इधर মানুষের বালা খাবার হুকুম করো আর বাদখাম থেকে নিষেধ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। লগে শাসক লাগে ঈমান লাগবে, আনা ঈমানে কোনটা নাই, আনা ইমানে ও জেলা আমার মূর্তির কদর নাই, আনা ইমান ভালো করে বুঝবা। যদি ইমানের মতো দৌড়ে আল্লাহ দান করছেন না, কিন্তু আপনারে ইনসান বানাইছে, তা আপনার আইসে কিটা জানেননি, এক মূর্তির দাম তো আল্লাহর কাছে এক জর্রা বরাবর নাই, কিন্তু তারা বুঝা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা এই আমল দিছে না, আমল হাবার লাগাই দেয় না, তো এক মূর্তিরও দাম নাই যদি ইমান দান করেন না। ইমান অত বড় দুর্বল, ইমান দান করা
দিছে আপনার আমার সম্মান আর মর্যাদা বাড়িয়ে যায় বাচ্চারা বুঝতে বুঝুর্গ আদিজ গতিকে এই যে জিম্মাদারি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছে এই জিম্মাদারি আমরা পার্সোনালি জিম্মাদারি আদায় করার লগে গিয়া আমি ওলামা کرام আর আইমা کرام হল সর্বত গুজারিশ করব যে কোনো হুকুম দেওয়ার না যদি আমরা সময় পাই আর সামান্য সময় যদি মেহরবানি মনে করিয়া এই জন্য আমরা বিগড়া হওয়া পর আমরা সামনে যারা আছে যারা আপনি আমি যদি কলিমা খেলিবা কলিমা শাহাদাত শিখাই মনে হয় সুন্দর কথা বলতে পারবে না সূরা ফাতিহা ইখলাস পারবে না ওরা দিয়া সামান্য সময় দিয়া দাওয়াত তবলিগের লাইনে যদি সামান্য সময় দিয়া আর আমরা দোয়া কারণে জন্নতের রাস্তার মধ্যে উঠাইবার লাগি সহায় করি তো আশা করা যান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা খায়ের কর্মদিন খায়ের উম্মতের মধ্যে সুবার করবা আর খায়ের উম্মতের মধ্যে যদি সুবার করিয়া আল্লাহ হয় যে যাও তুমি তার খায়ের উম্মত আর মানুষের বালা আমার আদেশ দিতে হবে হাত থেকে নিষেধ করছো যাও তোমার সওয়ালাত জবাব করেন না হিসাব কিতাব করেন না যাও তুমি তার জন্নতে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুত বড় মেহেরবানি হইব আর সওয়াল আর জবাব যদি লোয়ার লাগি যে আল্লাহ হিসাব কিতাব তো محترم دوست बुजुर्ग आपको भैया अंबिया کرام बाटे अंबिया کرام रहने के मासूम बेगुना और सहाबा کرام रदियल्लाहु ताला अन्हु मेरा सुपर तो अल्लाह हुजूर रदियल्लाहु ताला अन्हु और दुआ एला बाटे बाकी आम्मतुल मुस्लिमीन जरा एला बसिया जवाब मुश्किल वो मुश्किल हो अल्लाह जिन আমরা হিসাব কিতাব করে খালি দোয়া করব আল্লাহ বেলা হিসাবে জান্নাত দান করুন محترم دوست बुजुर्ग আজকে যে হাদিস শরীফের মধ্যে আছে আপনি भैया এখন কোন জামানা আয়া পড়ছে নবীজি 1400 বছর আগে বলে দিয়েছে ইউসুফু আন ইয়াতিয়া আলা নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া কারামুন মিনাল হুদা নবীজি ফরমাইলা আমার উম্মতের সামনে ওলা জামানা আইব লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের কোনো অংশ বাকি থাকবে না মাত্র ইসলাম নাম মাত্র থাকবে আর মুসলমান নাম মাত্র থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলু কুরআন থাকবে তিলাওয়াত করনেওয়ালা থাকবে না লেখা থাকবে রাসূল কুরআন লেখা থাকবে তিলাওয়াত করনেওয়ালা থাকবে না মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারামুন মিনাল হুদা আলিশান হল মাসাজিদ থাকবে বহু সুন্দর সুন্দর বিল্ডিং দিয়া মাসাজিদ হল থাকবে মসজিদ হল ওয়া হিয়া কারামুন মিনাল হুদা কিন্তু মাসাজিদের মধ্যে নামাজ পড়নে वाला हिदायत पाने वाला ताना नमाज पढ़ने वाला बहुत होता এই জামানা পড়ে গেছে আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সহি হিসাবে আমরা সারাতে বুঝবার তৌফিক দান করুন আর বুঝিয়া আমরা এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমরা নবীজির যে জিম্মাদারি হাসিল যে উলামা کرام হলরা দিছে ওয়ারাসাতুল আনবিয়া বলা এই জিম্মাদারিটা আদায় করিয়া আর আখিরাতের কামিয়াবি হাসিল করবার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহ এই সারাতে যে আল্লাহর কাছে দোয়া করিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ও বুঝার সমুদ আর ও খান করবার লাগি সামান্য সময় পার করবার তৌফিক দান করুন আল্লাহ দাউদ আলাইহিস সালাম নবী বুঝায় যখন আপনারা সারায় হচ্ছেন দাউদ আলাইহিস সালাম সারা সমস্ত আম্বিয়া হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতের কাম দাওয়াত দিবার লাগি মানুষের মধ্যে আমার আল্লাহ আকবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ওটা দাওয়াত দিবার লাগি সারা আম্বিয়া হলে পাঠাইছে ওই সময় দাউদ আলাইহিস সালামরা দাওয়াত দিবার লাগি পাঠাইছে দাউদ আলাইহিস সালামের চিন্তা করলা এক কাম করি দাওয়াত করার দিয়া তে সপ্তাহের মধ্যে একটা দিন আমি ওলা বার করি যে এই দিনের মধ্যে আমি আর ঘর থেকে বাড়াইতাম না দাওয়াতও দিতাম না মানুষের মধ্যে আমরা মিলমিলাতে হতাম না আমি কিনা ভাবলাম ঘরের মধ্যে বলবো আর সারাদিন আল্লাহ দিয়ার মধ্যে ঘর থাকবো আমাদের মধ্যে বলবো একটা মনে হইয়া দাউদ আলাইহিস সালামের কিনা করছেন তার ঘরের চতুর্দিকে উসাহরে ওয়াল দিছে আর এই ওয়াল পাশ দিয়ে গেলে কোনো মানুষ হইতে পারে না বলা ওয়াল দিছে আর দিয়া সপ্তাহের মধ্যে নিয়ে দিন ও ঘরের মধ্যে থাকবো একমাত্র আল্লাহ দিয়ার মধ্যে তখন আমাদের মধ্যে গিয়ে করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দাউদ আলাইহিস সালামকে দিনের দাওয়াত দিয়ে পাঠাইছে তাই এই আমলটা পছন্দ লাগতো না তাই পরিষ্কার মানুষের মধ্যে দুজন পরিষ্কার পাঠাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে দুজন পরিষ্কার পাঠাইলা বলে দাও আর তুমি তো দিয়া হলো যে আমরা মধ্যে ওরা ঝগড়া লাগছে আপনি মিটাইয়া দেখবা পরিষ্কার দুজন মানুষের মধ্যে যত বড় ওসা ওয়াল হোক না কেন পরিষ্কার যখন যাইরা আইনে তো ওয়াল রাস্তা থেকে নেওয়া সম্ভব না ওয়াল
বাস্তা জন্য আমায়া কান সামনে গেছে কান দেখিয়া আসলে ইয়া লাইটা আপনারা আইলা দিলা বলে না আমরা তো ওয়াল বাস্তা আইছি আল্লাহ আমরা পাঠাইছো বলে কি লাগে বলে আমরা একটা দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে ওই ঝগড়াটা আমরা মিটাইয়া দিতা বলে ঝগড়া দিতা বলে আমার কাছে আছে 99টা ছাগল বকরি আর তার কাছে একটা আমি তাকে হতা হইয়া আপনার কাছে যখন একটা আছে বাবারে ও একটা আমারে দিলে আমার সব হয়ে যাক কি কথা তাই মানেন না ও আমি তার আমার মধ্যে ঝগড়া হয়েছে হাজিয়া হয়েছে আপনার কাছে আসছে আপনি আমার পেটাইয়া দেখা তারপরে সাল্লাম পাহাড় আল্লাহ নবী না তাকে দেওয়া না করলা ইয়া আল্লাহ এই জায়গার মধ্যে তো কোনো মানুষ আইবার মতো নাই কি দুজনে হাজির হইলা কিনা নিশ্চয় আল্লাহ কোনো বরিষ্ঠ ঘটাইছে আর বরিষ্ঠ ঘটাই ওই সামান্য জিনিসের বিচারের লাগি আর শেষ করে পেটিয়া দিবার লাগি আমার কাছে ঘটাইছে ওটা কিতা একমত আছে আল্লাহ তরফ থেকে কিতা আমার ইয়া আছে ওটা চিন্তা হয়ে বার করে লগে লগে বুঝে নিলা ও আমি যে আজকের দিন মানুষের লোকে মোলাকাত করা থেকে বিরত থাকিয়া সারাদিন আমার ও করার মধ্যে তাহার লাগে ওয়াক্ত করে দিছি আর ওদিকে এইখান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মনোবার না পছন্দ হয়ে গেছে ও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কুদরতের বদলার মধ্যে লগে লগে তার সিদ্ধান্ত মধ্যে পড়ছেন আর পড়িয়া বলছেন আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি তো আমার দাওয়াতের লাগে বানাইছো ওদিকে আমি দাওয়াতেরও ভালো করতাম না মা তোরা বুঝতে বুঝবো আজিজ আম্বিয়া হল আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র দিনের দাওয়াতের লাগে বানাইছে আর এখন যখন আম্বিয়া হল নাই আমরা না নবীজির উম্মতরে খাস করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জিম্মাদারি দিছে আমরা যদি জিম্মাদারি আদায় হয়ে যায় আমরা নিজের হেদায়েত পাইব আর আমরা আরো আয়াত যারা আছেন এরা আমরা জরিয়ার সহি রাস্তার মধ্যে চলতে পারবা আইগো আমরা জিম্মাদারি কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কিতা আছে না আয়াত যে আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজের নফসের জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা আহলে আয়ালে বাঁচাইতা হাদিসের মধ্যে কিতা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসালাম আমরা প্রত্যেককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাইন হইছে জিম্মাদার আর প্রত্যেক জিম্মাদারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমরা নিচে যারা আসলা এরা সম্পর্কে জিজ্ঞাসা করবা যে এরার মধ্যে দিনের দাওয়াত কতটুকু দিছো এরারে দিনের রাস্তা দিনের শিক্ষা কতটুকু দিছো আর নামাজের দাওয়াত কতটুকু দিছো আমরা প্রত্যেকে ওখান হতাম যদি বাঁচতে চাই আলিম আর আমরা আলিম আওয়াম আওয়াজ ছাড়া একটা ভালো হয়ে যদি বাঁচতে দিতা আমরা ছেলে মেয়ে যারা আসেন বা ভাই বিরাদর আসেন বা আমরা পুলিশে যারা আসেন আমরা তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা নামাজি সামান্য মুখ লাগাইয়া নামাজ পড়তে সময় মসজিদে যাইতে সময় দাওয়াত দিয়ে দিতে আর খাস করে আমরা ছেলে মেয়ে যারা আছেন এরারে দাওয়াত দিতে সময় মজবুত আকারে দিবা অবশ্যই মধ্যে হওয়া হয়েছে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না যদি তোলা বয়স হয়েছে বয়সের সময় 9 বছর আপনি মারতা বিভিন্ন ধরনের আপনার হুকুম দেওয়া হয়েছে ছেলে মেয়ে নামাজি বানাইবে যদি মারতাও পারো আর বড় ছেলে হয়ে যায় যদি আপনার তার ফিরে যাবার ডরটা নেই আপনি মারতা না বিষয় মারতা না বুঝাইতা ওই জন্য আপনার হাদিসের মধ্যে আছে নাকি মাররা মিনকুম মুনকারান ফালিয়ানি ইউগাইয়িরু বিয়াদি বলে আতর হতা হয়েছে যদি আতা শব্দ বলতে আদি আপনার মানুষের খারাপ কাম থেকে রুখতা ফাইলাম ইস্তাতি ফাবি লিসানি আদি বারণটা তো জবানত দ্বারা রুখতা ফাইলাম ইস্তাতি ফাবি কলবি ফাকাজা যদি মুখ দিয়ে আপনার নিষেধ করলে আপনার উপরে রিঅ্যাকশন হয়ে যাব আপনার উপরে খতরা আছে তো ক্ষমা যখন দিল দিয়ে খারাপ কাম করতে গিন্না হবে আর দিল দিয়ে যখন গিন্না হবেন না তো বোঝা গেল আপনার মধ্যে ইমানের কোনো অংশ না বাস্তবায়ন বুঝতে বুঝব ওদিকে আমরা সারা যখন এই দাওয়াতের মধ্যে আইছি আর যে জিম্মাদার হলে দাওয়াত দেওয়ায় আমরা হাজির হয়ে গেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারাটা কবুল হতা আর প্রত্যেকে জায়গার লাইনে পুরোপুরি মেহনত করি না কেন আমরা এখন ইমামতি তৈরি জিম্মাদারি তৈরি তো এই 40 দিনের লাগে বাড়াইতে পারতাম না হ্যাঁ মহল্লা যদি আপনারা সুযোগ দিলে বা খুশি বেতন দিয়া তো বাড়াইতে আপনার অসুবিধা নাই আমরা ঘুষ দিলে বাড়াই আর মহল্লার সুযোগ দিয়ে না যদি মহল্লার পরিবেশ সে সময় আপনি বানাইবা অটোমেটিক সুযোগ দিবা মহল্লা আমরা বলা পরিবেশ বানাতে লাগবে হ্যাঁ ফার্স্ট খান মসজিদে আরম্ভ করা লাগবে সভা করা লাগবে সাপ্তাহিক দোষ করা লাগবে নিজের মহল্লা
মহল্লা পরিবেশ বানবো আপনারা মহল্লাবাসী চাষিয়া কথা বলেছা আপনি একটা জবাব দিয়ে যান পারবা বলে আমার তো বাড়িঘর আপনার আয়া খরচ জিম্মাদারি সারা আমি দেবো ওরা আপনার কুরবান জানাওয়ালা মহল্লার মধ্যে আপনার সাথী হল বাড়াইবা আমরা পরিবেশ বানানো লাগবো তো পরিবেশ আমরা বানাইতাম আর সওয়াবের নিয়তে আর কিছু জিম্মাদারি আপনার উপর থেকে আপনার আদায় হবার লাগে কিবা হতা যারা বোয়া জানান না বিস্তার আমায় গেছে বড় আমায় গেছে আর ওগুলো টাইম কিনা হচ্ছে ব্যবসায় দিয়া তারা খুবই ঘুরিয়া ওগুলো ফরফরা বানাইছেন ঠান্ডা থেকে আপনার বাসায় গরম দিয়েছেন আর হে তুরুতে আল্লাহ দোয়া দিছে তাদের তাই আরো বুজুর্গে খাবারকে খাওয়াবে ঘুরতে তার সারা বুজুর্গে আর হদিস পড়া দিছে একমাত্র ওই পুত্রর বাচ্চারে খেদমত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নাজাত দান করেছে সুবহানাল্লাহ গতিকে আমি কথা বলতেছি আমরা তো দেখতে পাই বহুত বড় বড় আমল করিলে আর আসর নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া দিনে খেদমত পড়িয়া কিন্তু আল্লাহ যেন কতটুকু কবুল করবা সামান্য এক খেদমতের কারণে হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কিয়ামতে নাজাত দিয়ে দেবে সওয়াবের নিয়তে আমরা সারা পুরা মেহনত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ আমরা সারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল হয় আর প্রত্যেকের দিলের মধ্যে আমরা দিনের দরদরে হারায়া যাব দিনের দরদ যদি দিলের মধ্যে হারায়া যাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিল দিয়ে আপনার দাওয়াতের দিকে হাত বাড়ায়া দেব মাহতারাম দোস্ত বুজুর্গ সওয়াব দাওয়াত ওরা দিতা যারা লোক না যারা দরকার এরা লোক আর ফেরফো আপনার না লাগাওয়ালা আছে আর যারা লইরা এরা মকসুদ হাসিল ওটা দাওয়াত দিতে সময় আপনি আমার সবজি লইবানি না নি আমার কথা কবুল করবানি না নি ও কথা চিন্তা না হইয়া আপনি যেমনি আপনার ঘুরে দেওয়া শুরু করতাম মহল্লার গাঁও কোনো কেউ ডাকি রাখতা না হেদায়ত দেওয়ালা একমাত্র আল্লাহ আপনার আমার জিম্মা হেদায়ত দেওয়া নাই إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. حضور صلى الله عليه وسلم সম্পর্কে আল্লাহ হুজুর এ নবী হেদায়েত তোমার লাগি আপনি পরেশান হইবেন না চিন্তা করবেন না ولكن الله يهدي من يشاء. আপনি যারা চান হেদায়েত দিতে হিম্মত করতে না আল্লাহ যারা চান তাকে হেদায়েত দিবা এর লাগি হেদায়েত দাওয়াত দেওয়ার লাগি আমরা নিষেধ করা হয়েছে না দাওয়াত দিলা বাদ দিলে এটা দাওয়াত দিতে থাকা ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. তার ভাষায় আমরা দাওয়াত দিলে মানুষের কবুল করতে না হিকমতের দ্বারা আর মাওয়াজাতুল হাসানা সুন্দর সুন্দর নসিহতের দ্বারা বর্তমান দুস্থ বুজুর্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে দিন সারা বলছি আর পুরা দুইশো একটা কথা বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা ওনারা কবুল আর মঞ্জুর করেন না আমরা সারা লাগি নাজাতের দুনিয়া বানাইলেন না আল্লাহ কবুল করেন না। আর যদি আপনারা এই মজলিসে বইয়া কোনো কথা হয় ভুল ভ্রান্তি হয় বা কোনো আমার তাজাওয়াজ হয়ে যায় ভুল হয়ে যায় মুবাল্লাগ হয়ে যায় তা আপনারা মাফ করে দিবা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারাটা কবুল করতে আসলে আপনাদের কাছে দরকার যে আসলে আমার লাগি দোয়া করতা আমরা মাদ্রাসা রুল ছাত্রদের লাগি দোয়া করতা আল্লাহ কবুল করতো। এই মাদ্রাসা হল থেকে আমরা একটা সিস্টেম চলিয়ে আমরা মানে মাদ্রাসা আপনারা দোয়া করে দিতে আরে আর করবো প্রত্যেক সপ্তাহ ছাত্রগুলোর জবাব পড়াই 24 ঘন্টা লাগিয়া তবে যখন বিশুদ্ধরে আমার আসরের নামাজ নিয়ে মহল্লা পড়লা শুক্রবারে জুম্মা পড়িয়া আবার মাদ্রাসা তাইলা বলে একটা সিলসিলা চলিয়া ছাত্র এটার খুব আগ পারছিল। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আরো আগ বাড়বে যদি এখন মাহওয়াল যদি করা যায় আর প্রত্যেক ছাত্রের যেখানের মধ্যে দাওয়াতের মিজাজ বা আপনার আম মানুষের লিখে মিলিয়া দিনে খেদমতের মিজাজ বনে যায় তা আশা করা যায় দাওয়াতের কাম ইনশাআল্লাহ তা দেড় বাকি পাবো। আপনারা সেটা দোয়া করবা।